হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এসএসসি 26 অর 27 বিজনেস স্টাডিজ। সো তুমি যদি ভাবো এখন ভাইয়া অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা আমি এসএসসির পরেই করব, এখন এত ভাবার সময় নাই আর ভাবার দরকারও নাই, তাইলে তুমি কিন্তু একটা বড় ভুলের বা মিসকনসেপশনের মধ্যে আছো। এটা হইলো ভাইয়া যারা চান্স পায় দেখবা ম্যাক্সিমাম মানুষজন তোমার প্রিপারেশন শুরু করে বা মাইন্ডসেটটা রাখে এসএসসি পরীক্ষা ঠিক অনেক আগে। তো আজকের ভিডিওটা হবে ঠিক ওই একটা টপিক নিয়ে, এখন থেকে অ্যাডমিশন মাইন্ডসেট অ্যাকচুয়ালি আমি বিল্ড আপ করবো কীভাবে, কীভাবে আমি আমার অ্যাডমিশন মাইন্ডসেটটাকে একদম তুখর করতে পারি। ওকে, সো আজকে আমি ঠিক আবার 3টা স্টেপ নিয়ে কথা বলবো, যে 3টা স্টেপে তুমি তোমার অ্যাডমিশন মাইন্ডসেট রাখতে পারো, আর বেশ কিছু টিপস নিয়ে কথা বলবো। প্রথমটা হলো ভাই, তুমি কোথায় পড়তে চাও, তুমি ফিক্সড করো যে না আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই, জগন্নাথে পড়তে চাই, রাজশাহীতে পড়তে চাই, চট্টগ্রামে পড়তে চাই বা জাহাঙ্গীরনগরে পড়তে চাই। ম্যাক্সিমাম বিজনেস স্টাডিজের মানুষজন তারা 3 থেকে 4টা এগুলো পছন্দ করে, যে এদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এই 4টা ইউনিভার্সিটিতে সবার কি থাকে, যে মাথায় থাকে যে না এগুলা ড্রিম টার্গেট থাকে। আর এগুলো ছাড়া হইতে পারে সেটা আইবিএ হইতে পারে। সো আগে তুমি সেট করো যে না তুমি কোথায় পড়তে চাও। তুমি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নাও, তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে একরকম, চট্টগ্রাম নিলে আরেক রকম, জগন্নাথ নিলে আবার ডিফারেন্ট। সো তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন এবং জগন্নাথের প্রশ্নের প্যাটার্ন কিন্তু বহু ডিফারেন্ট, রাইট? তাই না? সো আগে তোমার সেট করো যে না কোথায় আমি পড়তে চাই। এটা একটা হয়ে যাবে কথা নাই, এটা হয়ে যাবে লিস্ট, প্রায়োরিটি 1 ডিইউ বা প্রায়োরিটি 1 জেএনইউ, ঠিক আছে, বা প্রায়োরিটি 2 হ্যাঁ সিইউ বা জেইউ, তোমার এটা হইতে পারে। আর তুমি সেট করো তোমার প্রায়োরিটি কোথায়, যেখানে হইতে পারে প্রায়োরিটি 1 2, লাইক তোমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ভাগ করো তুমি, যে তোমার প্ল্যানগুলোর মধ্যে একটা তোমার চান্স ইনশাল্লাহ হবেই, কনফিডেন্টলি তুমি সেট করো আগে। তাহলে তুমি যখন বুঝলে যে না আমি এই জায়গাগুলোতে পড়তে চাই, প্ল্যান এ এটা, প্ল্যান বি এটা, প্ল্যান সি এটা, দেন তোমার আসলে অ্যাডমিশনের রোডটা অনেক ইজি হয়ে গেল, একদম সোজা হয়ে গেছে। না আমি এখানে যাইতে হবে, এখানে বাম ইন্টারনেট দেখার দোকানে এখানেই, ঠিক আছে। সেকেন্ডটা হলো ভাইয়া ওকে ফাইন আমি ডিউতে পড়তে চাই বা জগন্নাথে পড়তে চাই বললেই কি আমার চান্স হয়ে যাবে? একদমই না। তারপর তোমার যে কাজটা করতে হবে সেটা হলো তোমার গ্যাপটাকে তুমি ফিল করো। তুমি অ্যাকচুয়ালি এসএসসির এবং অ্যাডমিশন, এসএসসি পড়াশোনা এবং অ্যাডমিশনের কোয়েশ্চেন মানে দুইটার মধ্যে অ্যাকচুয়ালি গ্যাপটা কোন জায়গায়, তুমি সিম্পলি কাজ করো, এসএসসির কোয়েশ্চেন নাও আর অ্যাডমিশনের কোয়েশ্চেন নাও, দেখো আকাশ পাতালের ডিফারেন্স কিন্তু নাই, বা আছে, ইউনিভার্সিটি নিয়ে ভ্যারি করে। সো আগে তুমি তোমার দেখো ড্রিম ইউনিভার্সিটি আছে, ঢাকায় হতে পারে, ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন নাও, এএসসি কোয়েশ্চেন নাও, ডিফারেন্সটা দেখো কোয়েশ্চেন কেমন হয়, এটা কেমন হয়। বা জগন্নাথ যদি হয়, জগন্নাথের কোয়েশ্চেন নাও আর এএসসি কোয়েশ্চেন নাও, তাহলে তুমি বুঝবা যে না এসএসসি এবং অ্যাডমিশনের গ্যাপটা কোন জায়গায়। তাহলে তুমি বুঝবা গ্যাপ, যদি তুমি বুঝো তুমি বুঝবা যে না তোমার অ্যাকচুয়ালি তুমি কী পড়তাছো এখন, সেগুলা এসএসসির জন্য কতটুকু কম্পিটেবল হচ্ছে বা অ্যাডমিশনের জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে, সেটা তুমি কম্পেয়ার করতে পারবা। ঠিক আছে, এখন ভাই আমি এসএসসির কোয়েশনটা পাওয়া গেলাম, যে এসএসসি কোয়েশন আমার কোথায় আছে, যে তোমার বোর্ড কোয়েশনগুলো পড়লে এমসিকিউ দেখলে হয়, সিওজি দেখলে হয়, অ্যাডমিশনের কোয়েশন আমি কই পাবো? তোমার জগন্নাথ, ঢাকা, চট্টগ্রাম সবার একটা কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়। কি পাওয়া যায়? কোয়েশ্চেন ব্যাংক পাওয়া যায়। তুমি এই কোয়েশ্চেন ব্যাংকগুলো নাও না, দেখো না। আমাদের কোর্সগুলোতে পাওয়া যায় জিনিসপাতিগুলো, যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে আমাদের সামনে, রিভাইভ কোর্স আসবে 27 ব্যাচের জন্য, 27 ব্যাচের জন্য রিভাইভ কোর্স আসবে, ওখানে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস থাকবে কয়েকদিন পর আসতেছে। সো বিষয়টা হলো তোমার কোয়েশ্চেন ব্যাংক যেটা সলভিং বললাম, তো আগে তুমি কোয়েশ্চেন দেখো যে না ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক নাও, দেখো কোয়েশ্চেনগুলো হয় কেমনি, কোন জায়গা থেকে হয়। দেখো এসএসসির কোয়েশ্চেন, অ্যাডমিশনের কোয়েশ্চেন বেশ ডিফারেন্ট। অ্যাডমিশনে একটা বইয়ে একটা চ্যাপ্টারে সব কান্তেই করে না, মানে একটা বইয়ে সব চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করে না, আবার যেগুলো থেকে করে সেখান থেকে সবগুলো থেকেও করে না, স্পেসিফিক করে। স্পেসিফিক তুমি এটা প্যাটার্নটা বুঝলেই হইলো। আমার তো একটা কোয়েশ্চেন সলভিং ভিডিওই আছে, কেমনে করে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হয়, কেমনে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিতে হয়, 2টা ভিডিও আমার আছে, তুমি দেখে নাও, সেগুলো আরও ইজি হয়ে গেল। তা তুমি যখন গ্যাপ বের করবা, তোমার প্রিপারেশন এএসএ ডিফারেন্স কতদূর, তোমার প্রিপারেশন অ্যাডমিশন ডিফারেন্স তুমি বুঝে যাবা। আমি তোমাকে একটা ছোট্ট একটা ইনফো দেই, মাথায় রাখবা, তুমি যদি এইচএসসিকে ঠিক মতো ফোকাসড হয়ে ভালো মতো কমপ্লিট করতে পারো, তোমার
অ্যাডমিশনের অ্যাটলিস্ট 70 থেকে 80% পড়াশোনা কমপ্লিট। যে 70 থেকে 80% মানে 70 থেকে 80, 70 থেকে 80 মার্ক তোমার কমপ্লিট, আর 70 থেকে 80 মার্ক যার কমপ্লিট তার চান্স এমনিতে হবে। মানে আমার এসএসসিতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। অ্যাডমিশন বলে আবার পাকলামো করার দরকার নাই, কোথাও একটা প্রি অ্যাডমিশন কোচিংয়ে গিয়ে ভর্তি হওয়ার দরকার নাই এখন এই মুহূর্তে। আমি আমার এসএসসি পড়াশোনাটাকে যত বেশি স্ট্রং করব, ফোকাস করব, ভালো করতে পারবো, আমার প্রিপারেশন তত ভালো হবে। ওকে, সো তারপরটা হলো ভাইয়া ডেইলি হ্যাবিট। কিছু হ্যাবিট বানাও মানে অ্যাডমিশন নিয়ে। ফর এক্সাম্পল আমি কি করছিলাম দেখো, আমি করতাম কি যে প্রতিদিন অ্যাটলিস্ট ধরো আজকে আমার শনিবার, তো আমি আমার এসে পড়াশোনা করলাম, তারপর আমি রাখতাম কি যে না, ঢাকা ইউনিভার্সিটি 21-22 সেশনে আমি 10 বছর সলভ করবো। ঢাকা ইউনিভার্সিটি আমার ড্রিম হইলো, তো ঢাকা ইউনিভার্সিটি 21-22 সেশনে যেটা অ্যাকাউন্টিং কোয়েশ্চেন আছে ওটা আমি আজকে বসে অ্যানালাইজ করবো, আজকে বসে করবো অ্যানালাইসিস। কালকে আমি ফাইন্যান্স করলাম, এরপর আমি ম্যানেজমেন্ট করলাম। দিস ইজ দ্য হ্যাবিট। অ্যাকাউন্টিং কটা কোয়েশ্চেন, 12টা কোয়েশ্চেন, মানে আমি আজকে 12টা কোয়েশ্চেন পড়বো, ওগুলোকে বুঝবো, জানবো, অ্যানালাইসিস করবো, ডেপথে যাবো। আজকে এটাই কাজ, কালকে এটাই কাজ। বা আরও কিছু হ্যাবিট বলি। আরেকটা হ্যাবিট হতে পারে, আমি যখন 27 ব্যাচ, মেইনলি 26 তো অবশ্যই, 27 ব্যাচ এখন থেকে জানি তোমার এসএসসিতে ক্যালকুলেটার ইউজ করতে দিবে, স্টিল তুমি এখন থেকে ক্যালকুলেটারের ইউজ একটু কমাই দাও যদি তোমার অ্যাডমিশনের পরীক্ষায় বসার প্ল্যানিং থাকে আর কি। ঠিক আছে, এই ভিডিও দেখতে সময় তোমার আসে। তারপর আরেকটা ক্লাস করতাম তোমার, হ্যাঁ, এখন থেকে তোমার কি করতাম যে দেখো অ্যাডমিশন কেন্দ্রিক মোটিভেশন নিতাম। মানে আমি যারা চান্স পাইছে তারা কেমনে ভাবে, তারা কেমনে চিন্তা ভাবনা করছিল, প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন ছিল। দেখো মানে তোমার জন্য আমি ইজি করে দিয়েছি আরও কি, আমি 2টা ভিডিওই বানাইছি। একটা হলো প্রি অ্যাডমিশন তোমার কেমনে প্রস্তুতি নিতে হয়, আবার কোয়েশ্চেন ব্যাংক কেমনে সলভ করতে হয়। এই 2টা ভিডিও তুমি যদি ঠিক মতো ফলো করতে পারো তোমার অ্যাডমিশন ইজি হয়ে গেল। মানে তোমার দৌড়াদৌড়ি করা লাগতেছে না মোটিভেশনের জন্য, এখানেই সব আছে। ঠিক আছে, এই 2টা ভিডিও তুমি খুঁজে নাও, আমাদের চ্যানেলে আছে, বা লিঙ্কে কমেন্ট করে দিয়ে দিব। তো এটাই। সো ডেলি হ্যাবিটগুলো বানাও, প্র্যাকটিস করো। আর মাথায় রাখবা একটা কথা সবসময় বলি কি, তোমার সাকসেস ইকুয়াল টু তোমার ইফোর্টস প্লাস প্রেয়ার। মানে হলো সাকসেস ইকুয়াল টু শুধুমাত্র ইফোর্ট না, শুধুমাত্র কখনো ইফোর্ট না, আমার ক্ষেত্রে কখনো ইফোর্ট না, ইফোর্ট দেওয়া লাগবে, আল্লাহর কাছে সৃষ্টিকর্তাকে চাইতেও হবে। 2টা কম্বাইন হলে তখন অ্যাকচুয়ালি মানুষ সাকসেস পায়। ঠিক আছে, এটা করো। আর তোমাকে যে বললাম অ্যাডমিশন মানে হলো 70 থেকে 80% এসএসসি, মানে এসে ভালো করতে হবে, একটু প্রমোশন করে দেওয়া হয়। 26 ব্যাচ যদি হয় বিজনেস স্টাডিজ, তাহলে চেক দিস কোর্স, ক্যাপাসিটি বিজনেস রিভিশন প্রোগ্রাম, এখানে সবই আছে, এভরিথিং। আর 27 ব্যাচ হলে এটা তো অবশ্যই, আর 27 ব্যাচের রিসেন্টলি এটা তো আসেই। এখন যারা সেকেন্ড ইয়ার যেহেতু শুরু হয়ে গেছে, আমরা এই 2-4 দিনের মধ্যে তোমার রিভাইভ আসছে, রিভাইভ কোর্স, রিভাইভ বিজনেস স্টাডিজ 27 কোর্স, যেখানে তোমার প্রি অ্যাডমিশনের বেশ কিছু কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস থাকবে তো অবশ্যই। এছাড়াও তোমার বাকিগুলো তো আছেই, এগুলো সবই তো আছেই। এই আর কি, এগুলো সবই বাবা, এগুলোর পাশাপাশি আরও নতুন কিছু অ্যাড হবে এখানের মধ্যে আরও, এই আর কি। সো চেক করো কোর্সগুলা, লিঙ্ক দিয়ে দিব কমেন্টে। এবং এটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর তোমার যদি কোনো ভিডিও গাইডলাইন লাগে জানাও কমেন্টে যে ভাইয়া এই টপিকের উপর গাইডলাইন দেন, এই টপিকের উপর কোয়েশ্চেন আছে একটা আমাকে বলেন। ঠিক আছে, কমেন্টে বইলো, এই আর কি। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাইও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।